মঙ্গলবার দেখলে প্রতিহত করা এবং সরকারের আদেশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি মঙ্গলবার দেখতে পায় সে যেন তার হস্ত দ্বারা সেই মঙ্গলবারকে প্রতিহত করে। এটা হচ্ছে তার সর্বোচ্চ ঈমানের আলামত। যদি সে এটা করতে সক্ষম না হয় তাহলে সে যেন তার মুখের জিহ্বাটা সে যেন বাক্যের মাধ্যমে কথার মাধ্যমে তাকে বাধা দেয় মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য। যদি এটা তার পক্ষে সম্ভব না থাকে সে যেন মনে মনে ঘৃণা করে, সে যেন মনে মনে তাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করে। এটা হচ্ছে সর্বনিম্ন ঈমানের আলামত। আর ঈমান, ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বাস করা, তাসদীক, এটা সত্য। সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন রাজা, তিনি হচ্ছেন মালিক। ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই সত্য বলে স্বীকৃতি দেওয়া। তাসদীকুল বিল জিনান, সে কর্মে সেটাকে বাস্তবায়ন করা, কর্মে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসান, ওই ব্যক্তির কথা এত বেশি সুন্দর, এর চেয়ে সুন্দর আর কোনো ব্যক্তি হতে পারে না, যে নাকি বলে কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে নিজের উপর দায়িত্ব নেয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি দায়িত্ব নেয় তার সেই ভালো কথা, সুন্দর কথা
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, কিরে তুই জানার কথা কি? বলবো আল্লাহ, দুনিয়াতে তুমি ছিলা মালিক, তুমি ছিলা রাজা, তুমি বলছিলা তোমাকে ভয় করার জন্য, তোমার রাসূলকে মানার জন্য, কিন্তু আমি দুনিয়ার ওদের মধ্যে পড়েছি। তোমাদের বান্দা কি বলছ? তোর কাছে কি দুনিয়া যায়? তোর কাছে কি আল্লাহ আসে না? বন্ধু এসেছিল, কিন্তু আমি নিজের নফসের খায়েশে অনুসরণ করেছি। আল্লাহ এই জন্য আজকে আমি জাহান্নামে যাইতেছি। আল্লাহ তাআলা বলেন, কিন্তু পরকালে তুমি আমার কাছে ছাড়িয়ে যাবে না। কারণ তুমি তো দুনিয়াতে সব কিছু পেয়েছো, দুনিয়াতে পাওয়ার জন্য তুমি সারাক্ষণ তোমার যে যোগ্যতা দিয়েছি, তোমার যে মেধা দিয়েছি, সেটা তুমি দুনিয়ায় পাওয়ার জন্য খরচ করেছ। পরকালে পাওয়ার জন্য তো তুমি তোমার মেধাকে খরচ করো নাই, তোমার যৌবন, তোমার শক্তিকে তুমি খরচ করো নাই। তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি সম্পদ কিন্তু চিন্তা করো নাই কোন জায়গায় খরচ করবো, কোন জায়গায় খরচ করলে আমি পরকালে পাবো, আর কোন জায়গায় খরচ করলে আমি দুনিয়াতে পাবো, এই চিন্তা তুমি করো নাই। তুমি সালাত করো নাই, তুমি যাকাত করো নাই, তুমি মিসকিনকে তুমি খেতে দাও নাই, তুমি মুসল্লি হও নাই, তুমি নামাজ আদায় করো নাই। সুতরাং দুনিয়া তোমাকে ধোঁকা দিয়েছে, আজকে তুমি জাহান্নামে যাবে। এটার জন্য আমি আল্লাহর কোনো আফসোস নাই, কারণ তুমি দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দিকে ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহ পথে তোমরা মানুষকে আহ্বান করো, বিল হিকমা, এমন তাদেরকে আহ্বান করো, আর মাউযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলো, যাতে করে সে ফিরে আসে। কারণ জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, আফসোসের একটা জায়গা, যেখানে মানুষ সেখানে গেলে তার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যারা জান্নাতে যাবে তারা বলবে, আল্লাহ, ও আল্লাহ, আর দুনিয়াতে আমার দুনিয়াতে যদি পাঠাই দেন, কারণ আমার যে সময়গুলো আমি নষ্ট করেছি, আমি যদি আরো কাজ করতাম, তাহলে তো আজকে আরো জান্নাতে যেতে পারতাম। হ্যাঁ, আর আল্লাহ জান্নাতে যাওয়ার পরেও সে আফসোস করে যে আল্লাহ, আপনি যদি ভালো কিছু কাজ করতেন। যেমন কর্ম তেমন ফল।
কাজের বিনিময় উত্তম প্রতিদান, এটা ছাড়া আর কি হতে পারে? আপনি যদি কাউকে কর্মচারী হিসেবে নেন, যদি সে কাজটা উত্তমভাবে আদায় করে, তখন অবশ্যই আপনি তাকে একটু মজুরি দেওয়ার সময় বিবেচনা করবেন যে সে তো উত্তমভাবে মজুরি দিয়েছে, কাজ করেছে, আমি তাকে উত্তমভাবে মজুরি প্রদান করলাম। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন, আরো সৃষ্টি করলেন, বললেন আরো তুমি ওই যে ফেরেশতাদেরকে দেখো আর সেখানে যাও, গিয়ে বলো আসসালামু আলাইকুম, দেখো তারা কি বলে। আল্লাহ তাআলা আদেশ দিলেন, ফেরেশতাদের নিকট বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। আমাকে বললেন এটা হচ্ছে তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত, এটা হচ্ছে সাক্ষাতের জন্য সর্বোত্তম মওকা। এই শিক্ষা তোমার মাধ্যমে আমি দান করলাম, কারণ এই বাক্যের মাধ্যমে যদি কেউ কথা বলার আগে আসসালামু আলাইকুম, কথা বলার আগে যদি কেউ এই শব্দ ব্যবহার করে, আমি আল্লাহ তাদেরকে বরকত দান করব। এটা হচ্ছে আমার পক্ষ থেকে অভিভাবক জানাবেন আসসালামু আলাইকুম। কে বলে ইসলাম আলাইকুম, কে বলে হাই, যে যে বলুন, কিন্তু যারা মুসলমান, যারা মুমিন, তারা বলে আসসালামু আলাইকুম। কারণ এই কথা বলার জন্য আসছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাইজা তাফারতুম যখন তুমি প্রবেশ করবে তোমার ঘরে, তোমার দাদার ঘরে, তোমার বাবার ঘরে, তোমার মায়ের ঘরে, তোমার স্ত্রীর ঘরে, তোমার শাশুড়ির ঘরে, যে ঘরে চাবি তোমার কাছে আছে সেই ঘরে, এভাবে 15-20 এরকম স্ত্রীরা আসতে পারে। বাবাদের ঘরে, মায়ের ঘরে, স্ত্রীর ঘরে, শাশুড়ির ঘরে, বোনদের ঘরে, মামাদের ঘরে, নানুদের ঘরে, মানকানানির ঘরে, এরকম যেখানে প্রবেশ করবে তুমি বলবে আসসালামু আলাইকুম। যে ঘরে মানুষ বসবাস করে, 2-3বার সালাম দিলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যদি বলেন ওয়া আলাইকুমুস সালাম, তখন তুমি তার সাথে কথা
বলবা সাক্ষাৎ করবে এটা হচ্ছে পুরুষের বেলায় মহিলাদের বেলায় তিনটা সালাম দিবে মহিলা বলবো ওয়ালাইকুম আসসালাম যদি মহিলা কথা বলার জন্য অনুমতি দেয় তাহলে কথা বলবেন যদি বলবে তোমার পয়সা দরকার নাই তুমি চলে যাও তাহলে আর কথা বলা যাবে না বিশ্বাস
বিশ্বাস নিতে পারে প্রকৃত বিশ্বাস যে চুরি করে না আমাদের খেয়াল করে না الرجال قوامون على النساء পুরুষই পরিচালনা করে কিন্তু আল্লাহ বানাইছেন পুরুষের সত্যিকার বেশি মেয়েরা ব্রেন মহিলাদের চাইতে বেশি নারীদের ব্রেনে কমতি আছে তাদের দুর্বলতা আছে দুইজন নারী আর একজন পুরুষ সমান দুইজন নারী সমতুল্য একজন পুরুষ নারী একের উপর আরেকজনকে মর্যাদা দান করা হয়েছে এটা এই জন্য যে শৃঙ্খলা পুরুষ পরিচালনা করবে পুরুষ যদি নারী যায় আর নারী যদি পুরুষ হয়ে যায় কি অবস্থা আর বিধান করবে আর পুরুষের নিয়ে হচ্ছে নারী বিয়ে করছে তো আমরা আলাদা মানে এখন আগে আছে তারপর নিয়ে শুরু দিয়ে 8 বছর পুরুষের বিয়ে করে তো 5 বছর পর এবার নিশ্চিত করা আনন্দ এবার পক্ষ থেকে জীবিত আছে তখন নেহরুর একটা আছে তখন করে হয় যে নিজের তখন করে হয় কারণ সব প্রধান বিষয় জীবনের যে উপভোগ করা সব কিছু দেখে সে বঞ্চিত এরকম একটা ঘটনা হচ্ছে যেটা মনে আছে নূর নবীর নাম তারা পুরুষের সাথে জিনা করছে লূত আলাইহিস সালামের ঘরে কন্যা সন্তান ছিল বিবাহ পবিত্র এই চিন্তা আসবে মানুষের শরীরে বলেছে ওনাকে আসো আমার বলে যে মেয়ে দেখতে এটা পবিত্র বিবাহের জন্য পবিত্র নবী বলতেছে গুরুমণি বলতেছে এই মেয়েরা বিবাহের জন্য পবিত্র তোমরা তাদেরকে অপবিত্র করে দিও না কারণ ফেরেশতারা বলতেছে আমরা আল্লাহ তারা যারা ইতিহাস করে আমরা ফেরেশতা আল্লাহ পক্ষে আছে আল্লাহ এই কিছু সময়ের মধ্যে আওয়াজ দিবে আপনি আপনার পরিবার সবাইকে নিয়ে আমরা পিছনের দিকে তাকাই সুতরাং আপনি পিছনের দিকে তাকাই কিন্তু তার স্ত্রী যারা এই আল্লাহর বিধান অমান্য করে তাদেরকে সহযোগিতা করতে শুধু একটু সম্মতি দিতে বা সমর্থন দিলে যার কারণে সেও আল্লাহর পবিত্র হয়েছে আল্লাহ বললেন ঠিক আছে তোমরা তো আল্লাহকে ভয় করো আল্লাহর প্রতি ঈমান রাখো তোমরা বিশ্বাসী তোমরা মানুষের ধ্যান করো না মিথ্যা কথা বলো না নিজের স্বার্থের জন্য কাউকে ক্ষতি করো না তোমরা আল্লাহর দ্বীন মানো তাহলে ঠিক আছে তোমাদের করতে নেই এই শনিবার দিন তোমরা কেউ মানবে না তো যারা জানা প্রকৃত বিশ্বাসী তারা বলছে আল্লাহ বলছে মানবে না আমরা তার কাছে যাবে না এটা আল্লাহ নিষেধ করছে কি আমরা এটা মাস শনিবারে আসে দাওয়াত দেওয়া তারপর কি তারা করে এখন একটা মক্কা মদিনা যাওয়া একটা যাওয়া পছন্দ এর যাওয়া দিলে মাসে সোনা চলে আসে তো শনিবারের পর তার মাস থাকে না বুঝলেন মানে প্রতিদিন তার মায়ের ডিউটি এখন তারা মান দিয়ে আসছে
মানবী সেটা আলাদা করে আছে এটা আমরা নিষেধ করছি এটা করছে এগুলো একটা ধাঁচে ধাঁচে দিতে হবে আমরা কারণ শুধু করতে না আমরা উত্তম আনন্দ আমরা শুরু করতে হবে শুরু করে খাটাটা হলো সম্পত্তির লক্ষণ মানে শুরু খাটা মানে খাটা লক্ষণ করছে আর আপনি কোন জায়গা করছে কথা বলছে তাহলে অনেক অর্থে বাকি করছে তো যারা মাছ দেওয়ার তো বলা নাই বান দিছে বান মাছরা খাইছে আর যারা বানতে মাছ ধরে নাই শুরু করে দিয়েছে এই যারা বান দিছে আর মাছ সম্পত্তি দিছে দুই আল্লাহ গিনিত বান বানাইছে আর যারা টাকা দিছে তারা কেন বানাইছে ولقد علمتم الذين اعتذروا منكم في السبت الأخرى يوم السبت يوم الأحد বুঝলেন শনিবারে একটা বিধান মান তারা কি মানাছে মানাছে তো বলবেন এখন তো মানুষ সুখা জিনা করে মিথ্যা কথা বলে কথা বলে ওয়াদা করে দেখুন আল্লাহ খানা খাওয়ার সময় তো আমাদের আচ্ছা দ্বিতীয় কি কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনটি বছর হয় আর বছর পাচ্ছে 1000 বছর এরকম অন্যান্য নবীদের বেলায় আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছেন নূহ আলাইহিস সালামের জমানায় শাস্তি দিয়েছেন হুদ আলাইহিস সালাম এভাবে সব নবীদের আমলে শাস্তি দুনিয়াতে দিয়েছেন কিন্তু আমাদের নবী যে মর্যাদা করেন না সব নবীরা দুনিয়াতে বসে আল্লাহ আসমান না 900 বছর তারা দিয়েছে আর বস্তা পেতে ঢুকেছে বাবা ঢুকে আসছে আর সম্ভব না আল্লাহ জানেন তাই বলতো দিয়েছে কিন্তু আমাদের বলছে কি আল্লাহ কেমন পর্যন্ত আমার মধ্যে দুনিয়াতে রোজা দিন না ওই কথা এটা না জাগরণ করি বুঝছেন কি কথা এই সুযোগটা যারা কাজ লাগাইছে দুনিয়াতে মনে ব্যস্ত করছ নিজের মনে রেখে যাবে এটা কাজে অংশগ্রহণ করা মনে তো কথা পিছিয়ে ছাড়া নকশাটা আমাদের জন্য ছাড়া নকশার অংশগ্রহণ করছে মানে এটাই ক্ষতিগ্রস্ত আর নকশার সাথে জিহাদ করছে জিহাদ মানে কি প্রচেষ্টা করা সম্মান করা ফিরে আসা এই রাস্তা জিহাদ করে সে সঠিক রাস্তায় থাকতে সক্ষম হয়েছে আর জিহাদ করে সে সঠিক রাস্তায় থাকতে সক্ষম হয় না যে সক্ষম হয়েছে সে হচ্ছে মুতমাইন্না আর যে সক্ষম হয় না সে হলো খলিসা মৃত্যুর সময় ফেরেশতারা বলবে ইয়া আইয়াতুন নাসুল খলিসা এক অভিশাপটা খারাপ কথা বেরিয়ে আসো আল্লাহর রাহের ওদের দিকে শাস্তির জন্য আর এখন কথা বলবো ইয়া আইয়াতুন নাসুল মুতমাইন্না এক প্রশান্ত আত্মা বেরিয়ে আসো আল্লাহ তোমার উপরে খুশি সুতরাং তুমি বেরিয়ে আসো শান্তি এবং রহমত তাহলে ভিতরে একটা আত্মা আছে বুঝে লাগে ওটা কারণে আমরা ওই আনাকি কামালায় তোমরা কি রিমন ভিতরে যে যাবে না এটা বাকি গেলে এটা আমাদের বলতে হবে কামাল করবে হ্যাঁ কামাল করে জমি তোলা কি আছে মিতলাস মানে দেওয়ার টাইম দেওয়ার টাইম দিছা তো ভিতরে নেই আপনি উড়ে হচ্ছে না ভিতরে যে আপনার আছে মানে নেই করার নাশ করে নাম দিব আর না দিয়া কি ঘর নাম দিব ভিতরে দিব রাস্তা ঘর নাম দিব তার জন্য কি যে কষ্ট আছে সেই কথা আর কোন দিন বলা
কিভাবে কষ্ট হইব না দিয়াতে ঘর দিব ফেরেশতারা টান দিবে এই মুহূর্তে তার কষ্ট আর পেরেশানি কোনো